কক্সবাজার পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ সাগর পাড়ের ঝিনুক মার্কেট। যুগ যুগ ধরে এখানকার মানুষ বালিয়াড়িতে ব্যবসা চালিয়ে পর্যটকদের নজর কাড়ে। আর আগত পর্যটকরা কক্সবাজার থেকে ফেরার সময় তাদের প্রিয় মানুষের জন্য পছন্দ করে নিয়ে যান বিভিন্ন ধরনের সাগরের অলংকার, কড়ি, প্রবাল, ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পময় অলংকার। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে সারা বছর দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। কক্সবাজারের সুন্দর দৃশ্য, সাগর পাড়ের এই জীবন সংগ্রাম। সৈকতে পা রাখলে চোখে পড়ে একের পর এক ছোট ছোট দোকান, যেখানে সাজানো রঙিন শামুক, ঝিনুক দিয়ে তৈরি অলংকার ও হস্তশিল্প। এসব সৌন্দর্যে মোহিত হয়ে যান দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। আর পর্যটকদের এই চাহিদা পূরণ করেন বালুচরের এই ব্যবসায়ীরা। কক্সবাজার পর্যটক আসে, পর্যটকের চাহিদাটা সর্বপ্রথম আসার ফার্স্ট টাইম থাকে সাগর দিকে। সাগরে তারা যখন গোসল করে, এরপরে দেখে তারা বালিয়াড়ির পরে দেখে পাহাড়। কক্সবাজার লীলাভূমিটা দেখার পরে সন্ধ্যার পরে পর্যটক যে চাহিদাটা আছে, এটা আসলে অনেক। কক্সবাজার যারা এই ঝিনুক শিল্প নিয়ে কথাবার্তা বলে, তারা আসলে, আমরা তো যে পর্যটন ব্যবসার সাথে জড়িত আছি, আমরা পর্যটকদের খুব কাছ থেকে আমরা যখন দেখি, আপনি এখানে দেখেন সন্ধ্যার পরে আমাদের সুগন্ধা বিচে বা অন্যান্য জায়গায় দেখেন সর্বোচ্চ পর্যটকের ভিড়। এটা যদি পর্যটকের চাহিদা না থাকে, তাহলে কিভাবে পর্যটক এখানে রাত দিন 24 ঘন্টা থাকে। আর পাশাপাশি আমরা ব্যবসার পাশাপাশি 24 ঘন্টা বলতে আমরা 24 ঘন্টা এখানে বিচের মধ্যে উন্মুক্ত 24 ঘন্টা ব্যবসা চলতেছে। তাহলে পর্যটকের চাহিদা আছে বলে তো আমরা রাত রাত পুরো রাত আমরা এখানে দোকান খোলা রাখি। তো এই জিনিস শিল্পটা হচ্ছে আজকের না, অনেক আগে থেকে এই শিল্পটা। আশা করি, আমি যেটা মনে করতেছি, এই জিনিস শিল্পের পাশাপাশি আরো কিছু পর্যটকের চাহিদা আছে কিনা প্রশাসনের এটা তদারকি করার দরকার। কারণ কক্সবাজার পর্যটক আসার, গোসল করে, তারপর এখানে সাগরে বালিয়াড়ি, আর এটা দেখে রুমে যেয়ে শুধু ঘুমানো তাদের কাজ না, তাদের বিনোদনমূলক কিছু কাজ। তারা যখন বাড়িতে ব্যাক হওয়ার জন্য চিন্তা ভাবনা করে, বিকল্প চিন্তা ভাবনা, কক্সবাজারের ঐতিহ্য স্মৃতি কি জিনিস আছে, এটা শামুক শিল্পের দিকে তারা অটু চলে আসে। তারা এসে একটা শামুক জিনিসের মধ্যে নাম লেখা নিয়ে যেতে চায়। তারা যে কক্সবাজার কখন ভ্রমণ করছে, এই ভ্রমণের তারিখটা লিখে নিয়ে যেতে চায়। তারা একটা ঝিনুকের মালা নিয়ে যেতে চায়, ঝিনুকের একটা শোপিস নিয়ে যেতে চায়। এই যে জিনিস শোপিসটা যখন বাসায় রাখে, তাদের বাসায় যখন আরেকটা মেহমান আসে, তখন জিজ্ঞাসা করে আপনি কক্সবাজার কখন গেছিলেন। আরো কিছু তাদের বাসায় যখন পর্যটক মানুষ লোকজন আসে, মেহমান আসে, তাদেরও আগ্রহ জমে কক্সবাজার নিয়ে, আমরাও কক্সবাজার যাব। তো কক্সবাজার পর্যটক ডাকতেছে একমাত্র ঝিনুক শিল্পই আমি মনে করতেছি। পর্যটকদের চাহিদা ও যুগ যুগ ধরে সৈকতের বালুচরের ব্যবসা নিয়ে ধারণা দেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সাথে নিজেদের উপর জুলুমের কথাও জানান তারা। আমি তো মনে করেন একদম ছোটকাল থেকে ব্যবসাটা নিয়ে আসি। 1994-তে আমি মালা নিয়ে, চুরি নিয়ে ব্যবসা করতাম। ওইখান থেকে আমাদেরকে টিন হিসাবে কি করছে, 2000 সালে এসে আমাদেরকে কার্ড দিছে, বলতেছে তোমাদের এগুলো প্রয়োজন নাই, তোমাদের কোনো একদিন না একদিন এই জুরি নিয়ে ব্যবসা করার প্রয়োজন নাই। তোমরা জুরি ছাড়া কোনো একদিন না একদিন তোমাদের দোকান হবে, ওই দোকানের মধ্যে তোমরা বসে যেতে পারবা। এই মনে করে আমরা 2000 সাল থেকে এই ঋণ ওগুলা দিয়ে আসছে, যে রাজস্ব দিয়ে আসছে যে সরকারকে, এখন বর্তমানেও দিতেছি 20,000, 4,500 টাকা করে। তো বড় ধরনের আমাদের থেকে একটা রাজস্ব সরকার পায়। আমি চাই আমাদের কতগুলো এখানে যে উড়িয়ে এসে দূরে এসে কতগুলো আইসা বলতেছে এই কার্ড আমাদের সবার দিচ্ছে, আমাদের মার্কেটগুলো তুলে দেওয়ার জন্য কি করতেছে, পয়তারা একটা চলতেছে। এই জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি যে আমাদের যারা পুরান ব্যবসায়ী, তাদের দোকান করার জন্য উচ্ছেদ না হোক। এগুলা নিয়ে আমাদের সংসার চলে, এগুলা নিয়ে আমাদের বাল বাচ্চাদের নিয়ে লেখাপড়া চালাইতেছি। আমরা এখানে বিগত 2000 সালের আগে থেকে ব্যবসা করে আসছিলাম। আমাদের ভাই বাবারা এই ব্যবসার সাথে জড়িত। আমরা ঝিনুক কুড়িয়ে, শামুক কুড়িয়ে সমুদ্র থেকে এগুলো আবার ওয়াশ করে এখানে বিক্রি করে আসছি 2000 সালের আগে থেকে। তো মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি নতুন করে আবার কার্ড ইস্যু করতেছে। আসলে উনির কার্ডগুলো দেওয়ার আগে যে উনার যাচাই বাছাই করা উচিত ছিল যে এখানে পর্যাপ্ত কোনো জায়গা আছে কিনা। তিনি ওইটা যাচাই বাছাই না করে কার্ডগুলো দিয়ে চলে গেছেন। এখন সবগুলো ক্ষতি আমাদের হচ্ছে। তো একটা অনুরোধ করব যে যারা পুরাতন ব্যবসায়ী, তাদেরকে যাচাই বাছাই করে যে এই কার্ডগুলা দেওয়া হোক, এবং আমাদের থেকে প্রতি বছরে নবায়ন নিচ্ছে। আমরাও সেই 2000 সাল থেকে নবায়ন দিয়ে আসছি। তো উনি যদি এখানে যদি আমাদেরকে যদি আবার নতুন করে যদি পুনর্বাসন দিতে চাই বা আবার দোকান দিতে চাই, তাহলে যাচাই বাছাই করে উনি যারা পুরাতন ব্যবসায়ী আছে এদেরকে দেওয়া হোক। মেঘ আসে আকাশে, কিন্তু সবসময় বৃষ্টি পড়ে সুগন্ধি বিচ্ছে কেন? আমরা তো গরিব মানুষ, আমরা এই দোকানগুলো করে খাই।
আমাদের ফ্যামিলি, আমাদের প্রয়োজনীয় দোকানগুলো নিয়ে চলি আমরা। সাগর পাড়ে বছরের পর বছর এরা পর্যটকের চাহিদা পূরণ করে হাল ধরছে সংসারের। এদের কেউ কেউ বাড়িতে শামুক ঝিনুকের মালা তৈরি করে বিক্রি করেন সৈকতের বালিয়াড়িতে। এই ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতি বছর দিয়ে যাচ্ছে সরকারি রাজস্ব, তারপরও তাদের উপর জুলুমের আতঙ্ক কাটছে না। আর 1998 থেকে ব্যবসা করি বিগত। আর শামুক ঝিনুক কি বললো কি অনার ঐতিহ্যবাহী ব্যবসা আর বাপদাদা এই ব্যবসা করছে। যদি এই ব্যবসা এড নগরী আর এই ব্যবসালে আর কি চলে, সংসার চলে। আর যদি ঝিনুক শিল্প এবারে যদি অগ্রসার কি করি বললা, মানে কি বিচ্ছেদ করে দি বললা। যদি শামুক শিল্প এবার যদি বিচ্ছেদ করে দিলে যেমন টুরিস্ট আগত মেহমান আয়ের তারা কি হয়ে বিমুখ হয়ে যাবে কক্সবাজার। আর সাথে শামুক শিল্প যেন কক্সবাজার ঐতিহ্য গান ধরে রাখে। আর এই জায়গার মধ্যে কি আর ধ্বনি এই জায়গার মধ্যে জেলা প্রশাসক মহোদয় যেভাবে কি সৌন্দর্যভাবে রাখাল আর বিনোদ ভাবে আবেদন করি। 4 চাকার ভ্যান গাড়িতে সাজিয়ে রাখা হয়েছে শামুক ঝিনুক দিয়ে তৈরি বাহারি পণ্য। আরও আছে মাথার খোপা, কানের দুল, হাতের বালা, গলার সেট, আংটি, চুড়ি, মেকাজার বাতি, ঝিনুকের ল্যাম্প, ডোলাজার বাতি, ব্যাগ ও দরজা জানালার নেট সহ কত কিছু। ঐতিহ্য হিসেবে নির্দিষ্টভাবে এই ব্যবসা সংরক্ষণের দাবিও জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সাথে বছরের পর বছর নতুন কার্ড ইস্যু নিয়ে ব্যবসা টিকে রাখার আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। মূলত আমার বাসা ঢাকাতে, আমি 2009 সাল থেকে কক্সবাজারে আছি। আর কক্সবাজার সুগন্ধা বিচে যেটা সমিতি আছে সেটা হলো 2002 সাল থেকে প্রতিষ্ঠিত। আমি আসার পরও দেখতেছি এখানে ব্যবসা রানিং চলতেছে। তাহলে আমি 2009 সাল করার ক্ষেত্রে এবং বর্তমানে 16 বছর ধরে ব্যবসার সাথে জড়িত। প্রশাসনের কাছে দাবি হইল গিয়ে যে যারা নতুন কার্ড দিচ্ছে এরা তো আমাদের নিজস্ব যারা পুরাতন ব্যবসায়ী তাদের ধারণা লিগে প্রশাসনের নাম ভাঙিয়ে নতুন দোকান বসাতে চাইতেছে, যেটা প্রশাসনের অবগত হওয়া প্রয়োজন। আর যদি প্রশাসন মনে করে যে হ্যাঁ নতুন কার্ড বসাবে, তাহলে এরা যেখানে ভালো মনে ওখানে বসাবে। কিন্তু পুরাতন ব্যবসার প্রবলেম হচ্ছে, এদের কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসার প্রবলেম হচ্ছে। আর এরা যে ব্যবসা করবে এখানে যে কয়জন ব্যবসা আছে এটা আগে দেখার প্রয়োজন। যারা এখন কার্ড শো করছে সেখানে তাদের একজনও ব্যবসায়ী না। আর এরা যে কার্ড দিয়ে যে ব্যবসা করবে এটা নিশ্চয়তা এদের এখানে নেই। দেখা যায় একদল পাঠাইছে, এদের কাছে 10টা কার্ড আছে, এদের নেতা কর্মী দিয়ে বা এদের গুন্ডা মান্ডা ভাড়া করে এখানে পাঠাইতেছে। এটা তো এরা তো ব্যবসা করবে না, বরঞ্চ আমাদের লস করতেছে। এদের প্রথম দাবি বলতেছে যদি আমরা উঠি তাহলে এরা উঠবে। এরা যদি প্রকৃতপক্ষে ব্যবসায়ী হয় তাহলে এরা কেন উঠবে? এদের কথা বলার উচিত ছিল যে এরাও ব্যবসা করবে, আমরাও ব্যবসা করবো, আমাদের ব্যবসা দুজনে যাতে করতে পারে একটা ভালো একটা জায়গা আমাদেরকে ব্যবসা শিফট করেন। এরা এটা না বলে এরা দেখাইতেছে এরা উঠলে আমরা উঠবো। একটা ব্যবসায়ীর বাসা তো ভাবে হওয়া উচিত না। আমরা অনেক ছোটখাটো থেকে ব্যবসা করছি, কারণ এটা বাদে আমাদের কোনো আর দোকান নাই। আর কিছু আপনার লোক দেখতেছি আপনার চারিদিকে আপনার দোকান বসাইতেছে, তা আমাদেরকে এগুলা মানে হরেনি করে আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আমাদের মানে ব্যবসাটার মধ্যে কোনো ব্যবসা নেই। বাপদাদার ব্যবসা ছেড়ে সমুদ্র সৈকত থেকে যেতেও পারছে না অনেকে। অনেক কষ্ট ও পরিশ্রম করে মালা গেঁথে পর্যটকের চাহিদা পূরণ করছে তারা। অনেকেই ছোটকাল থেকে জড়িত এই পর্যটন সেবার সাথে। অনেক ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমার বাবারা দাদারা করে আসছে, এখন আমরা করতেছি। এগুলো অনেক কষ্টের বিনিময়ে এগুলো হয়েছে। এগুলো আমাদের পারিবারিক চালানোর জন্য এটাই আমাদের একমাত্র সম্বল, এছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। এগুলো আমার ছোটবেলা থেকে ব্যবসায়ীটা একদম ছোট বলতে আমরা 1998 থেকে আকর্ষণ এগুলোতে বেশি। এগুলোর দ্বারাই তো পর্যটকরা এখানে কক্সবাজার আসে। শামুক ঝিনুকের দ্বারাই কক্সবাজারের পর্যটকরা আসে। সৈকতের সুগন্ধা, কলাতলি, সিগাল ও লাবণী পয়েন্ট সহ আশেপাশের সড়কে এরকম শামুক ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য বিক্রির দোকান রয়েছে প্রায় 5 শতাধিক। এসব দোকান থেকে চলে তাদের সংসার। সেই সংসারে বারবার চলে নানান ঝামেলা। আমাদের এখানে ঋণগ্রস্ত নিয়ে এই ব্যবসা নিয়ে ফ্যামিলি চলে। স্কুল বাচ্চাদেরকে লেখাপড়া করে এই ব্যবসা নিয়ে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা ঋণ নিয়ে দোকানদারে এই দোকানে পুঁজি দেয়। প্রতি বছর পুঁজি দেয় ব্যবসা নিয়ে, তাদের জীবন যাপন চলে, ডাল ভাত খায়, সরকার রাজস্ব পায়। এই রাজস্ব নিয়ে ধরতে গেলে বিচের উন্নয়নমূলক কাজে লাগায়। বিচের উন্নয়ন কাজে, লাইটিং এর জন্য, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য, বিচ কর্মীদের জন্য সবাই উন্নয়ন কাজে আমাদের রাজস্ব দেয়। অন্যান্য বছর 10,000 টাকা নিলে, 8,000 টাকা নিলে, এই বছর এই করোনা অবস্থার মধ্যে নিচে 30,000 টাকা করে রেভিনিউ নিচ্ছে, আমাদের থেকে রাজস্ব নিচ্ছে, প্রত্যেকটা দোকান থেকে রাজস্ব নিচ্ছে। যেটা আছে বিভিন্ন যেগুলো স্টক হোল্ডার আছে সবগুলো থেকে এই স্টক হোল্ডার অনেক টাকা রাজস্ব আছে। এই রাজস্ব দিয়ে বিচের উন্নয়নমূলক কাজে হচ্ছে আমাদের
যদি আমরা যদি না থাকি এখানে বিচের নিরাপত্তা কেমনে হবে? পর্যটকরা যদি দোকান নিরাপত্তা, ব্যবসায়ীরা যদি না থাকে, আলোকিত যদি না থাকে বিচের, তাহলে পর্যটকদের নিরাপত্তা কেমনে হবে? এই তো এখানে বিচের আউট ডান পাশেই তো যাওয়া গাছের এদিকে হিজড়ারা থাকে, এদিকে আড্ডা দিয়ে, পর্যটকদের নিরাপত্তার কোনো ইয়া নাই। ব্যবসায়ীরা যখন একটু ইয়া করে তখন আরো ব্যবসায়ীদের উপর চেপে দেওয়া হয় জিনিসটা। কারণ বিচে এত 5 তারিখের পর থেকেই তো 5 তারিখের পর থেকে বিচের যে অবস্থা, করুণ অবস্থা, চাইলে জেলা প্রশাসক, আমাদের গার্জিয়ান আছেন, জেলা প্রশাসক চাইলে নিরাপত্তা একটু আরো সচল হলে বিচের নিরাপত্তা আর একটু কঠোর হবে, বিচটা সুন্দর সাজানো গুছানো যাবে। ব্যবসায়ীদের নিয়ে, স্টক হোল্ডারকে নিয়ে, তাহলে ব্যবসাটা আরো বিচটা আরো সুন্দর করে সাজানো যাবে। যাদেরকে কার্ড দিচ্ছে, আমাদেরকে কার্ড দিচ্ছে, ঠিক আছে, আমরা রাজস্ব দিচ্ছি, আমাদেরকে পুনর্বাসন করা হোক। যদি এখান থেকে যদি উচিত করে, আমরা তো এত আহামরি কোনো পরিবেশের কোনো আহামরি কিছু হচ্ছে না। পরিবেশ ঝুবড়ি কেন বলা হচ্ছে? আমাদের থেকে রাজস্ব নিচ্ছে। সরকার যদি চায় আমাদেরকে ডেভেলপ করা যেত, ডেভেলপ না করে তারা ঝুবড়ি কেন রাখলো আমাদেরকে? বারবার ঝুবড়ি বলা হয় আমাদেরকে, ঝুবড়ির মতো করে কেন রাখা হলো আমাদেরকে? একটু ডেভেলপ করো। বিদেশের বিভিন্ন বিচে তো দোকান আছে, দোকানদারি যেরকম না, এদের এখানে তো ডেভেলপ করা হচ্ছে। তাহলে আমাদেরকে বারবার ঝুবড়ি বলে আখ্যায়িত করে আমাদের উচিত করার একটা পায়তারা চলে। যিনি শিল্পকে ধ্বংস করার জন্য, পর্যটন সেক্টরকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলে। এই পায়তারাটা হচ্ছে কি কারণে হচ্ছে? আমাদের কক্সবাজার সচেতন মহল যারা আছে তাদেরকে আরেকটু সচেতন হওয়া দরকার। আমরা কোনো এখানে রোহিঙ্গা না, আমাদের রোহিঙ্গারা যদি বড় বড় পাহাড় ধ্বংস করতে পারে, আমরা বিচের একটু আলোকিত করে একটু সাজানো গুছানো থাকুক। আমরা জেলা প্রশাসক এটা উদ্যোগ নেক, আমাদের রাজস্ব নিয়ে আমাদেরকে আরেকটু ডেভেলপ করুক, তাহলে তার জুবড়ি থাকলো না। আমরা 2010 সাল পরবর্তী সময় হতে এখানে দীর্ঘ 15 বছর দীর্ঘ সময় সুগন্ধা বীজ ছাড়াও আমরা বীজ কেন্দ্রিক ব্যবসার সাথে দীর্ঘ সময় জড়িত। তবে এই সুগন্ধা বীজ আমরা একাধারে 15 বছর আছি। এর মধ্যে আমরা দেখতেছি কিছু নতুন কার্ড ইস্যু হয়েছে, যার কারণে আমাদের কক্সবাজারের কিছু ভাইয়েরা তাদের কার্ড বসাতে গিয়ে পরিবেশ জনমনে বিভিন্ন কথা ছড়িয়ে পড়েছে। এখন ওদের কার্ডের ব্যাপারে গিয়ে আমাদের ব্যবসার উপরও আঘাত আসতেছে। এখন আমরা জানি, যদি মাননীয় জেলা প্রশাসক মহোদয় তাদেরকে কার্ড দিয়ে থাকে, অবশ্যই উচিত তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা জেলা প্রশাসক কর্তৃক নির্ধারণ করে দিবে। একসময় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ছিল না কোনো শামুক ঝিনুকের দোকান। সন্ধ্যার পর অন্ধকারে হাহা করত সৈকতের বালিয়াড়ি। রাত 8টার পর সমুদ্র সৈকতে পর্যটকের বিচরণ ছিল একেবারেই শূন্য। মাঝে মাঝে সাগর পাড়ে ছিনতাই সহ নানা ঘটনার জন্ম হতো। এরপর 2002 সালের দিকে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে রাজস্ব আদায়ের মাধ্যমে বসে শামুক ঝিনুকের দোকান। আস্তে আস্তে আলোকিত হয় সমুদ্র সৈকতের বালিয়াড়ি। রাতে বের করতে থাকে পর্যটকের আনাগোনা। সেই থেকে জমজমাট হয়ে ওঠে সমুদ্র সৈকতের বালুচর, হয়ে ওঠে পর্যটকের প্রধান আকর্ষণ বালিয়াড়ির এসব শামুক ঝিনুকের নানান পণ্য। দোকানগুলো সাজানো হয় হরেক রকম ঝিনুক সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে, আর পর্যটকরা ঘুরে ঘুরে তাদের পছন্দ মতো সামগ্রী নেন দোকানগুলো থেকে। দিন দিন নিত্য নতুন শামুকের ডিজাইন পর্যটকদের আকৃষ্ট করছে প্রতিনিয়ত। এই পর্যটকের এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার অসহায় পরিবার। মিফতাহুল জান্নাত, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।